ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন ফর এক্সাম। আজকে এই চ্যানেলে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করবো, যেটা খুবই প্রত্যেকের কাছে মনে হয় খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। টপিক্সটা হচ্ছে যে আমরা তো সবাই প্রিপারেশন যারা যারা যুক্ত আছে ওই পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, আচ্ছা তাদের তাদের জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে যে এখনকার দিনে যে যে স্টুডেন্টদের কাছে যে যে প্রবলেমগুলো হচ্ছে, ফেস করছে, জিনিসটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওরা বেশি এত অ্যাকচুয়াল মেটেরিয়ালস কিংবা সাবজেক্টের যে বিভিন্ন টপিকসগুলো আছে এবং খুব কঠিন জিনিস কিছু আছে সেগুলোকে মনে রাখতে পারছে না। আচ্ছা, সেগুলো মনে রাখা পরীক্ষার জায়গায় এবং সঙ্গে পরীক্ষার প্রেশারটা কতটা সেটাকে হ্যান্ডেল করা, সেটা খুবই চাপের ব্যাপার। যথেষ্ট সম্ভব যে যতটা ওভারঅল সিলেবাস কভার করে যাক না কেন, পরীক্ষার সময় গিয়েও কিছু না কিছু একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, সঙ্গে মেন্টালি একটা প্রেশার থাকে, সঙ্গে নানা রকম প্রেশার ওই দিন পরীক্ষার সময় ক্রিয়েট হয়। তাই আমার মূল বক্তব্যটা যেটা হবে যে পরীক্ষা দেওয়ার আগে আমাদের যে যে স্টেপগুলো ফলো করা উচিত, যে যে স্টেপগুলো যদি আমরা ফলো করি, ওই সব স্টেপগুলো যদি ফলো করলে আমাদের যতদূর সম্ভব ওই প্রবলেমগুলোকে দূর করা যাবে। তাই আমি ওই প্রবলেমগুলোকে দূর করার জন্য কিছু কিছু সলিউশন দিব, যেটা তোমাদের যদি যুক্তিযুক্ত হয় তাহলে তোমরা ওটা অ্যাপ্লাই করতে পারো, দেখবে কিছু না কিছু উপকৃত হবে। আচ্ছা, প্রথমত যেটা হচ্ছে যে পুরো সিলেবাস, এত বড়ো সিলেবাস অনেকেই পক্ষে খুব মানে সিলেবাসটাকে কভার করা খুব কঠিন, সত্যিই বাস্তব। কিন্তু তার জন্য আমরা কি করব, পুরো সিলেবাসের মধ্যে বেস্ট কয়েকটা পার্ট বাছবো, যে ওই টপিক্সটা পুরো টপিক্স থেকে প্রতি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম কিংবা কোনো অন্য কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা দেখছি যে এই রিলেটেড কিছু কোশ্চেন আছে, তাহলে আমরা ওই রিলেটেড কোশ্চেনের ডিপে গিয়ে ওই জিনিসটাকে ভালোভাবে ক্লিয়ার করবো। কেননা এখনকার পরীক্ষার কোয়ালিটিটা এমন এসেছে যে ওই রিলেটেডই কোশ্চেন দিচ্ছে, কিন্তু সেম টাইপের কোশ্চেন প্রত্যেক বছর একই টাইপের কোশ্চেন না দিয়ে ওই জায়গাটা রিলেটেড ডিপে কোশ্চেনগুলো করছে। যাই আমার ওই টপিক্সটা দেখলাম যে এইটা পানিপথে যুদ্ধ হয়েছিল কত সালে, কাদের সঙ্গে, এই জিনিসগুলো বারবার চলে এসেছে পরীক্ষা, কিন্তু এগুলো দিবে না। ওই রিলেটেড ওর ভিতরে কীভাবে কী যুদ্ধ ঘটনা ঘটলো না ঘটলো, কার পিছনে কার হাত ছিল না ছিল, ওই সব ডিটেলসের জায়গা কোথায় কী, সব খুঁটিনাটি জিনিসগুলোকে আমরা ওই টপিক্স থেকে ক্লিয়ার করে নিতে হবে। আর বেশি বই পড়লে যে বেশি ভালো রেজাল্ট হবে সেটা ঠিক নয়। যে তোমরা খুব যে বইটা পড়ছো ওই বইটাকে ফলো করে ওই বইটাকে বারবার রিপিট করো, কেননা প্র্যাকটিস ছাড়া কেউ 10টা বই বারবার মানে মানে একবার মনে রাখার থেকে একটা বইকে 10বার পড়া যথেষ্ট গুরুত্বপূর্ণ, বা এবং খুবই সেটা কার্যকরী হবে পরীক্ষার ক্ষেত্রে। একটা বইকে বারবার পড়বো, ওর প্রত্যেকটা জিনিস আমরা নখদর করে রাখতে পারবো, সেটাই কিন্তু পরীক্ষার পারপাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। তাছাড়া পরীক্ষা দেওয়ার আগে প্রত্যেকের একটা অ্যাকচুয়াল ফিটনেস, মেন্টালি স্ট্রং হওয়ার ব্যাপারটা থেকে একটু ঘাবড়ে যাবো, কী হবে না হবে এইসব জিনিসগুলো। তার জন্য তোমাদের পজিটিভ থাকতে হবে প্রত্যেকটা সময়। তোমাকে সেটা কী করে হবে না, ফিজিক্যাল মেন্টালি ফিটনেস থাকতে হবে, ফিট থাকতে হবে। তার জন্য ফিজিক্যালি অ্যাকচুয়াল এক্সারসাইজগুলো করো, শরীরকে সবল রাখো। সকালে ভোরবেলা উঠে তোমরা শরীরচর্চা করো, শরীরের দিকে ধ্যান দাও, সঙ্গে মেন্টালিও স্ট্রং থাকতে হবে। না হলে একটা পরীক্ষা এত প্রেশার, হিউজ প্রেশার থাকে, সেটাকে একটু ক্রিয়েট করে সেই জায়গা থেকে একটা র্যাঙ্ক পজিশনে এলেই তবে কোনো কিছু করতে পারবে। তাহলে সেই জায়গাটায় তোমাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে। সঙ্গে পুরো বই না থেকে পুরো একটা টপিকসকে বারবার রিভাইজ করা, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাছাড়া রয়েছে যে বেশিরভাগ দেখি যে পরীক্ষার পুরো সিলেবাস কভার করতে গিয়ে কিছু কিছু টপিকস থাকে খুবই কঠিন জিনিস, সেগুলোকে সহজে মানে আয়ত্তের মধ্যে রাখা খুবই কঠিন। তাই সেসব ক্ষেত্রে কী করতে হবে, যেগুলো কঠিন জিনিস খুব ভোরের দিকে পড়তে হবে, মাইন্ড ফ্রেশ থাকে। সেইটা বারবার বলছি যে ভোরের দিকে ওইসব জিনিসগুলো পড়লে কিন্তু সহজে মনে রাখা যায়। আচ্ছা, তাই ভোরবেলা আমরা সেই কঠিন জিনিসগুলোকে নিয়ে তুলনা করব এবং সঙ্গে ট্রিক্স সহিত মনে রাখার চেষ্টা করবে। আর যে কোনো জিনিস খাওয়া দাওয়ার পরে রাতে কিংবা কোনো হ্যাভি লোডের পরে, শরীরে প্রেশারের পরে আমরা লাইট জিনিসগুলোকে পড়বো, যেমন রিজনিং হোক কিংবা ম্যাথের কোনো সামান ট্রিক্স ওয়াইজ যে কোশ্চেনগুলোকে থাকে সূত্র থেকে, ওগুলো কভার করতে পারি। কিংবা বিজ্ঞানের বা কোনো জেনারেল নলেজে কোনো টপিক্স সেটাকে রিপিট করতে পারি, কেন তখন হ্যাবিলিট পড়বে না। কিন্তু যে জিনিসগুলোকে মনে থাকে না, কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন পার্ট থাকে, সেগুলোকে মনে রাখার জন্য কিন্তু আমাদের এই ট্রিক্সগুলো ফলো করা উচিত। দিলে কী হবে, বেশিরভাগ জিনিসগুলো আমরা মনে করতে পারবো, মানে মাইন্ডে রাখতে হবে। 4টা থেকে যদি দেখি 1 থেকে 2 ঘন্টা যদি পড়ি টোটাল, সেইভাবে আমরা ম্যানেজ করতে পারবো। টোটাল 24 ঘন্টার মধ্যে আমরা প্রতিটা ঘন্টা কীভাবে ম্যানেজমেন্ট করবো, ওটা যদি আমরা ক্লিয়ারলি ডিসাইড করে নিই যে আমার 2 ঘন্টা এই জায়গাটায় যাবে,
24 ঘন্টার মধ্যে আমরা 7 থেকে 7 ঘন্টা ঘুমোবো, সে বাদে বাকি ঘন্টা আমরা বাড়ি নানারকম কাজে হেল্প করব। বাকি জিনিসটাকে আমরা কীভাবে প্রপারলি আমার এডুকেশন পারপাসের ক্ষেত্রে কোন টপিক্সটা পড়বো না করবো সেটা ডিভাইড করে দিতে, তাহলে সেইটা একটা নির্দিষ্ট রুলস হবে, রুলস ফলো হবে, রুলসের সঙ্গে ডিসিপ্লিন হবে, এবং ডিসিপ্লিন সেন্টি মেন্টালি এবং ফিজিক্যাল টোটাল নিচে অলরেডি ফিট করছে। অলরেডি আমরা ফিজিক্যাল ফিটনেসগুলো সকালে করবে, এক্সারসাইজগুলোর সঙ্গে মেন্টালি এই যে ডিসিপ্লিনগুলো করছো সঙ্গে ফিটনেস সকাল দেখা যায় পড়াশোনার পর 4 থেকে 6টার পর 6টা থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা তোমরা এক্সারসাইজ করে এলে, তারপর এসে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করার পরে একদম চেয়ারে বসে রসগোল্লা, এবং অনেকে কিছু ঘুমিয়ে বা শুয়ে পড়ে, সেই রকম না বসে যদি স্ট্রেটভাবে বসে, তাহলে তোমার কাজ করার অ্যাকচুয়াল কর্তব্যটা তুমি আজ নিজে বুঝতে পারবে। তাই এই জিনিসগুলোকে ফলো করতে হবে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা ঘন্টাকে যদি সেইভাবে ভাগ করে দিই, তাহলে সহজেই কিন্তু আমরা সময়ের সঙ্গে সঙ্গে পুরো সিলেবাসটাকে কভার করব, বারবার সেই টপিকসটাকে পড়বো বলছি, যাতে আমরা সেই জিনিসটাকে আরও বেশি নলেজ অ্যাকোয়ার করতে পারি, সেটা আরও ডিপলি সেই জিনিসটাকে আরও বেশি বুঝতে পারি। এই জিনিসগুলো বারবার দেখতে হবে। আর সঙ্গে তোমরা এইভাবে এই কন্টিনিউয়াসলি তোমাকে কম বেশি করে, কম হোক অল্প অল্প হোক, এডুকেশনটাকে চালিয়ে যেতে হবে। দিলে দেখবে যে পুরো সিলেবাস কভার হবে, সঙ্গে পরীক্ষার সময় 1 সপ্তাহ মতো মেন্টালি একদম ফ্রি থাকতে হবে। এত চাপ নেওয়ার দরকার নেই অতিরিক্ত, জাস্ট সামান্য মক টেস্ট দেওয়া, কোনো জিনিসটার উপরে হালকা মানে অ্যাকচুয়াল রিকল করা মাইন্ডকে, এইসব জিনিসগুলো করবো, হেভি লোড নিবে না। দিলে পরীক্ষা দিতে যাও, কোনো সমস্যা পাওয়ার কোনো কথা নয়। এভাবে গেলে তুমি র্যাঙ্ক করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, এবং ভালো পারফরমেন্সও করতে পারবে। আচ্ছা, তোমার এই ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং বেল আইকনটা বাজিয়ে দিতে পারো। আচ্ছা, আর এইভাবে তোমরা ফলো করো, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। থ্যাংক ইউ।